নমস্কার, আমি আজকে একটা মিষ্টি রেসিপি দেখাচ্ছি। সামনেই জগন্নাথ উৎসব আছে, তার 56 ভোগের মধ্যে এরকম একটা মিষ্টি জগন্নাথ দেবকে নিবেদন করা হয়। তার জন্য আমি দুধ বসিয়ে দিলাম 1 লিটার। তারপরে দুধটা ফুটে উঠলেই আমি ছানা কাটানোর যে পাউডার পাওয়া যায় সেটা দিয়ে আমি কাটাবো। এখানে ভিনিগার দেবো না, ভিনিগার দিলে একটু টক টক একটু গন্ধ আসে, সেই কারণে আমি ছানা কাটানো পাউডার দিয়ে দেবো। আর এটা দিয়ে দুধটা ছানাটা অনেকটা বেশি পরিমাণে পাওয়া যায়। এরপরে ছানাটা আমার কেটে গেলে আমি একটা বাটির ওপরে পাতলা একটা ন্যাকড়া বসিয়ে দেবো সাদা মতন। সেটার মধ্যে আমি এই ছানাগুলোকে তুলে আমি এরপরে একদম ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে একদম জল যতক্ষণ না ঝরবে ততক্ষণ আমি ন্যাকড়াটাকে ঝুলিয়ে রাখবো। তো আমরা অনেক রকম করে মিষ্টি ঠাকুরের কাছে নিবেদন করি। তো এরকম একটা মিষ্টি এই রথযাত্রার দিনে ঠাকুরের কাছে নিবেদন করবেন, দেখবেন খুবই ঠাকুরের এই 56 ভোগের মধ্যে এই একটা ভোগ ঠাকুরকে নিবেদন করে। তো তারপর আমি ছানা নিয়ে নিলাম গুঁড়ো চিনি আর নিয়ে নিলাম গুঁড়ো দুধ। এরপরে ছানাটাকে আমি এই ন্যাকড়ার মধ্যে থেকে বা কাপড়ের মধ্যে থেকে আমি বার করে নেব কিছুটা পরিমাণ। পুরোটা আমি এখানে ব্যবহার করব না, আবার একটা ভোগ নিবেদনের জন্য আর একটা করবো, সেটা রেখে দেবো। এরপরে ছানাগুলোকে হাত দিয়ে ভালো করে হাতের তালু দিয়ে বা চেটো দিয়ে চেপে চেপে একদম পুরো নরম করে নেব, সুন্দরভাবে মোলায়েম করে একটা ডোর মতন প্রথমে করব। ভালো করে যখন ওগুলো একটা ডোর মতন হবে, এই ডোটা হয়ে গেলে আমি ওর মধ্যে এরপরে দিয়ে দেব গুঁড়ো দুধ আর গুঁড়ো চিনি। তো প্রথমে এইভাবে রাখলাম, এরপরে গুঁড়ো চিনিগুলো দিয়ে দিলাম, কারণ দানা চিনি দিলে একটু মানে সময় লাগে এগুলোকে মিশতে। এরপরে গুঁড়ো দুধ দিলাম, দিয়ে ভালো করে আবারও সুন্দরভাবে আমি ডোটাকে মেখে নেব। চটকে যেমন আটা মাখে সেরকমভাবে চটকে আমি সুন্দরভাবে একটা ডোর মতন করে নেব। হয়ে গেলে আমি এর মধ্যে থেকে লেচি কাটবো। প্রথমে লেচিটাকে গোল গোল করে নেব, তারপরে করে নেব লম্বা মতন, যেরকম ল্যাংচা করে সেরকম। তা আমি করব এটা মালাই চমচম। এরপরে এরম প্রথমে গোল গোল করলাম, তারপরে লম্বা লম্বা করে মাথাটা একটুখানি চেপে দেব, দিয়ে এরকম করে আমি সব কয়টা এরকম ল্যাংচার মতো প্রথমে করে নেব। এরকম একটা মালাই চমচম একবার হলেও করে বাড়ির সকলকে কিংবা নিজেরা খাবেন, খুবই ভাল লাগবে। খুব অল্প সময় অল্প উপকরণে এই মালাই চমচমটা তৈরি হয়ে যায় আর খেতেও দুর্দান্ত হয়। এরপরে আমার সব কয়টা হয়ে গেছে ল্যাংচার মতন। এইদিকে আমি কড়াইয়ের মধ্যে 1/2 লিটার দুধ দিয়ে দিলাম 2টো এলাচ মুখ ফাটিয়ে। এরপরে আমি এখনও ওভেনটা জ্বালিনি। এরপরে চিনির গুঁড়োগুলো দিয়ে দেব পুরোটাই, আর দিয়ে দেব গুঁড়ো দুধটা। তারপরে ভালো করে আমি একটা হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো। তারপরে আমি ওভেনটাকে জ্বালিয়ে এটাকে ক্ষীর তৈরি করব। তো এরকমভাবে প্রথমে না করলে দলা দলা দুধটা থেকে যেতে পারে, সেই কারণে আমি ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম। এরপরে ওভেনটাকে জ্বেলে আমি ফুটিয়ে ফুটিয়ে একদম ক্ষীরের মতন তৈরি করে নেব। তো তার আগে আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে আমি এরপরে দুধটাকে দেব। এইভাবে দিয়ে আমি সমস্ত উপকরণগুলোকে এইভাবে তৈরি করব। এরপরে আমার ক্ষীরটা মোটামুটি হয়ে গেছে, যখন বুঝতে পারবো ফুটতে থাকবে দুধটা, আমি চারিপাশ থেকে এইভাবে কাছিয়ে নেব। কাছিয়ে নিয়ে সমস্তগুলোকে আমি এক জায়গায় করব। এই যে চারিপাশে যে সরগুলো জমে সেইগুলো দিলে বেশ সুন্দর আঠালো মতন হবে আর ঘন হয়ে যাবে। এরপরে আমি ওভেনটাকে বন্ধ করে দিয়ে ওই যে মালাইটা করেছি সেই মালাইটা এই যে আমি ল্যাংচার মতো তৈরি করেছিলাম মালাই চমচম তার উপরে দিয়ে দেব। এইভাবে সমস্তগুলো এরকম দুধ বা ক্ষীর যেটা তৈরি করেছি সেইটা এই মালাই চমচমের উপরে আমি দিয়ে দেব। কিছুক্ষণ পরে আমি ফ্রিজের মধ্যে এটাকে ঠান্ডা করে রাখবো। তারপরে পরিবেশন করলে খুবই ভালো হয় আর খেতে হয় দুর্দান্ত। খুব অল্প সময় এটা উপকরণটা তৈরি হয়ে যায়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছাবে সবার আগে। আর এইভাবে আমি একদম পুরো ভর্তি করে দেব। কিছুক্ষণ পরে ফ্রিজ থেকে বের করে
আমি এটাকে যখন কাটবো দেখবো সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে আর একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, খেতেও দুর্দান্ত হয়। আর একবার হলেও বাড়িতে করবেন। আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।